1885 সালে প্রতিষ্ঠিত সর্বভারতীয় জাতীয় কংগ্রেস মুসলমানদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে আলাদা একটি রাজনৈতিক দল হিসেবে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়। মুসলিম লীগ 1906 সালে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তিনি মুসলিম লীগের ধারণা প্রস্তাব করেন এবং এর প্রাথমিক গঠন ও নীতিমালা তৈরিতে মূল ভূমিকা পালন করেন। তবে মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম নেতার ভূমিকা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন আগা খান, তিনি মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্ব ও প্রভাব মুসলমানদের মধ্যে ঐক্য আনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। নওয়াব মোশাররফ হোসেন, তিনি মুসলিম লীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং ঢাকায় অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে অংশ নেন। ভারতের মুসলিম নেতাগণ মুসলমান সম্প্রদায়ের শিক্ষাসংক্রান্ত সমস্যাসমূহ আলোচনা এবং সরকারের প্রতি আনুগত্য প্রচার করার জন্য বছরে একবার অনানুষ্ঠানিকভাবে সভায় মিলিত হতো। 1905 সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে পরিচালিত বিক্ষোভ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এমনি এক সভা সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন 1906 সালে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে মুসলমান নেতাদের একটি প্রতিনিধি দল মুসলমান সম্প্রদায়ের বিশেষ সমস্যাগুলি তুলে ধরার জন্য সিমলায় গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন। বঙ্গভঙ্গের গোড়া সমর্থক ঢাকার নওয়াব খাজা সলিমুল্লাহ বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবিলা করার জন্য একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে তিনি এ সভায় একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব করেন। সভার সভাপতি নওয়াব ভিকারুলমূলক প্রস্তাবটি সমর্থন করেন এবং এভাবে মুসলিম লীগ সৃষ্টি হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক অধিকার রক্ষা করা। ব্রিটিশ শাসনের সময় মুসলমানরা নিজেদের রাজনৈতিকভাবে উপেক্ষিত মনে করত এবং এই অসন্তোষ থেকেই মুসলিম লীগ গঠিত হয়। 1906 সালের ডিসেম্বর মাসে গঠিত হওয়ার পর প্রায় এক বছর মুসলিম লীগ নিষ্ক্রিয় ছিল। কিন্তু কয়েক বছরের মধ্যে মধ্যবিত্ত সম্প্রদায় থেকে আসা এবং র্যাডিক্যাল চিন্তাধারার তরুণ প্রজন্মের মুসলমানগণ মুসলিম লীগের রাজনীতিতে এগিয়ে আসেন। তারা ব্রিটিশ উপনিবেশিক শাসকদের বিরোধিতা তো করেনি, অধিকন্তু ভারতে নিজেদের নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠারও দাবি করেন। মোহাম্মদ আলী জিন্নাহ শুরুতে কংগ্রেসের একজন নেতা ছিলেন এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রবক্তা হিসেবে কাজ করতেন। তবে 1920-এর দশকের মধ্যেই কংগ্রেসের নীতি এবং বিশেষত মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের সঙ্গে মতভেদ হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং পুরোপুরি মুসলিম লীগের নেতৃত্বে মনোনিবেশ করেন। শুরুতে আগা খান এবং চূড়ান্ত পর্যায়ে মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক পরিচালিত এ দলটি মুসলিম জাতীয়তাবাদের পক্ষে জনসমর্থন তৈরিতে এবং অবশেষে 1947 সালে পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। 1937 সালে বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন এবং এর ফলে তার মন্ত্রিসভা কার্যত মুসলিম লীগ মন্ত্রিসভায় পরিণত হয়। হকের ব্যাপক জনপ্রিয়তা ব্যবহার করে বাংলাকে মুসলিম লীগের দুর্গে পরিণত করা হয়। বাংলার মুসলমানদের নেতা হিসেবে ফজলুল হক মুসলিম লীগের মঞ্চ থেকে উপমহাদেশের মুসলমানদের জন্য স্বাধীন আবাসভূমি দাবি করে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। বাংলার মুসলিম জনমতের উপর 1940 সালের লাহোর প্রস্তাবের প্রচণ্ড প্রভাব ছিল। গভর্নর জন হারবার্টের পরামর্শে ফজলুল হক পদত্যাগ করলে খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভা গঠন করেন। 1943 থেকে 1946 এর মধ্যে মুসলিম লীগ একটি যথার্থ জাতীয় সংগঠনে পরিণত হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিম এর নেতৃত্বে মুসলিম লীগ এতই জনপ্রিয় হয়ে ওঠে যে 1946 সালের নির্বাচনে বাংলার মুসলমানদের জন্য সংরক্ষিত 117টি আসনের মধ্যে এই দল 110টি আসন অর্জন করে। 1946 সালের নির্বাচনে লীগের সাফল্য এর নেতা মোহাম্মদ আলী জিন্নাহকে ভারতীয় মুসলমানদের অবিসংবাদিত নেতায় পরিণত করে। ব্রিটিশ কর্তৃক
ক্ষমতা হস্তান্তর বিষয়ক সকল আলোচনা ও চুক্তিতে মুসলমান সম্প্রদায় সম্পর্কিত সকল বিষয়ে জিন্নাহর মতামত গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়ে। 1947 সালে ভারতের বিভাজন ও পাকিস্তান স্বাধীনতার পর সর্বভারতীয় মুসলিম লীগ পাকিস্তান মুসলিম লীগ হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।